গেল ৩ বছর ধরে দেশে স্মার্টফোনের বিক্রি বেড়েছে প্রায় ৩০০% হারে। শহরাঞ্চলে এখন মোট বিক্রিত ফোনের প্রায় অর্ধেকে স্মার্টফোন। ২৫০০ কোটি টাকার বর্তমান এই বাজার ৫,০০০ কোটি টাকায় পৌঁছবে বলে আশা করছেন মোবাইল ফোন আমদানিকারকরা। নাজিব নিয়াজের প্রতিবেদন। স্মার্টফোন কিনলাম, সবাই কিনতেছে, বন্ধু বান্ধব, এই কারণে আমিও কিনতেছি। অনেক সুবিধা আছে, ইন্টারনেট চালানো যায়, ছবি দেখা যায়, ভিডিও গেম খেলা যায়। আশেপাশে অনেকেই এখন স্মার্টফোন ব্যবহার করেন, সেটা দেখেই জাকিয়া পারভিনেরও ইচ্ছে হয়েছে এমন একটি ফোন কেনার। আর সেজন্যই তিনি এসেছেন রাজধানীর একটি মার্কেটে। অনেক সুবিধার কারণেই জাকিয়ার মতো অনেকেই ঝুঁকছেন স্মার্টফোনের দিকে, কারণ এগুলোর দামও এখন অনেক কমেছে। আমাদের জন্য অ্যাফোর্ডেবল স্টুডেন্টের মতো এটা ৫ থেকে ৬ হাজার টাকা দামের ভিতরেই অনেক বেশি ভালো ফ্যাসিলিটি সম্পূর্ণ মোবাইল পাওয়া যায়। ফোনে যে সুবিধা আছে ওই ফোনে তো না, এটা তো দ্রুত মনে করেন যে কোনো অপারেট করা যায় দ্রুত। বিক্রেতারাও বলছেন শহরে বিক্রিত মোট মোবাইল ফোনের অর্ধেকেরও বেশি এখন স্মার্টফোন। আমরা যা সেল করি তার থেকে মনে করেন আপনার ৬০টা যদি স্মার্টফোন হয় ৪০টা বারফোন যায় আর কি, অর্ধেকের চেয়ে একটু বেশিই যায় আর কি। মিনিমাম 80% আপনার স্মার্টফোন সেল হয়। আমার মনে হয় সামনের ২-১ বছরের ভিতরে বারফোন উঠে যাবে। মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বিএমপিআইএ বলছে ২০১২ সালে দেশে স্মার্টফোন বিক্রি হয় মাত্র ৩ লাখ, ২০১৩ সালে তা দাঁড়ায় ১৪ লাখে। আর চলতি বছরের নভেম্বর পর্যন্ত স্মার্টফোনের বিক্রি হয়েছে প্রায় ৪০ লাখ। অর্থাৎ মাত্র ২ বছরে দেশে স্মার্টফোনের বিক্রি বেড়েছে প্রায় ১৪ গুণ। আগামী বছর এ সংখ্যা দাঁড়াবে প্রায় ৮০ লাখে। এখন এই বছর শেষে পুরো বাংলাদেশের স্মার্টফোনের সংখ্যা গিয়ে দাঁড়াবে 6 মিলিয়ন থেকে 7 মিলিয়ন, যেটা টোটাল মোবাইল ফোন পপুলেশনের 10% গিয়ে দাঁড়াবে। ২০১৭ সালে গিয়ে স্মার্টফোন এবং ফিচার ফোন কিন্তু 50%-এর মতো মার্কেট হবে। আমরা আশা করছি ২০১৭ সালে গিয়ে আপনার প্রায় ৩০ মিলিয়নের মতো লোকজন স্মার্টফোন ইউজ করবে। বর্তমানে মোবাইল ফোন বাজারের ৫০% স্মার্টফোন। বিক্রির অঙ্কে এটি ২৫০০ কোটি টাকা। খুব শিগগিরই তা ৫,০০০ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা। নাজিব নিয়াজ, ৭১, ঢাকা।